আমি ডক্টর নাহরিন ইসলাম খান, আমি প্রফেসর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আসলে এই রকম চিঠি দেয়াটাকে মানে সমর্থন শব্দটা তো মানে ভয়ঙ্কর, মানে এই ধরনের চিঠি দেয়াটাকে কাপুরুষতা বলা ছাড়া আমার আর কিছু নাই। কারণ আপনি যদি সত্যিই আমার ভালো চান, পরিচয় দিয়ে সামনে আসবেন। এবং এটি ইনডিরেক্টলি নারীর মুখকে বন্ধ করার জন্য একটা হুমকি, এবং সেই হুমকিতে আসলে যে কোনো কাজ করে নাই সেটার প্রমাণ এই মুহূর্তে কালকে এই চিঠিটি পেয়ে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো তার মানে আমি এটাই বলতে চাই যে কাপুরুষতা বাদ দেন, মুনাফেকি বাদ দেন, মুখে যেটা বলেন অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে। নারীকে বলবেন সম্মানিত, নারীকে বলবেন রানী তার, এবং দেখবেন তারা বলেছে নারী রানী, তার বডিগার্ড লাগবে। যে নারীটি তার বডিগার্ড চায় না তাকেও এই সমাজে বাঁচতে দিতে হবে, এবং তার ভয়েসেরও মূল্য আছে। এটাকে আমি দ্বিচারিতা দেখি। হ্যাঁ, কারণ আপনি এটা কিন্তু ওটারই একটা ফ্রেমওয়ার্ক যে আপনি মেইন স্ট্রিমে নারীকে আসতে দিবেন না, কিন্তু নারীকে ব্যবহার করে যা যা করা দরকার আপনি তাই করতে পারবেন। আপনি দেখেন, একটা হিন্দুকে আপনি নমিনেশন দিতে পারেন, যেটি ইসলামে কিন্তু মূর্তি পূজার সবচেয়ে বিরোধী, তাই না? আপনি করতেই পারেন না। হিন্দুকে আপনি নমিনেশন দিতে পারেন, কিন্তু আপনি একটাও নারীকে আপনি নমিনেশন দেন নাই। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই, তারা যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, জুলাই সনদের যে 5% নারীর অংশগ্রহণ ছিল, এটিতে জামাতি ইসলামী একমাত্র দল যে দলটি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটি আমাদের নারীদেরকে বুঝতে হবে। তার মানে তারা যেটিই বলেন না কেন, যে নারীকে তারা প্রস্তুত করতে চান আগামী নির্বাচনের জন্য, নারীর জন্য নাকি এই শহর এই দেশ নিরাপদ নয়, সে রাজনীতি করতে পারবে না, সে এমপি ইলেকশনে দাঁড়াতে পারবে না। যদি নারীর জন্য শহর এবং দেশ নিরাপদ না হয়, নারী কি করে প্রত্যেকের ঘরে ঘরে যে জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, কি করে ভোটার আইডি কালেক্ট করতে পারে, এসব কাজে কি করে তারা, তখন কি নারীর জন্য শহরটা নিরাপদ হয়?